আম্পায়ারের কেন এত লুকোচুরি? ভারতের হয়ে চুরি করতে গিয়ে এবার ওপেন খেলেন কর্ট। জাকির আলী যেন মহেন্দ্র সিং ধোনি, 100% কল শিওর। আম্পায়ার ভারতের পক্ষপাতিত্ব নিতে গিয়ে একই ঘটেছিল মাঠে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ইনিংসের দ্বিতীয়তম ওভারে চতুর্থ বলের ঘটনা। এই বলটি গেল বাংলাদেশের পক্ষে আম্পায়ারের সিদ্ধান্ত। ব্যাস, তাতে করে বাংলাদেশি ভক্তরা একটু খুশি ছিলেন, হয়তো আজকের ম্যাচে আম্পায়াররা আমাদের পক্ষেই থাকবেন। এমন সমীকরণে ফাইনালে জিতে দুই দল মুখোমুখি বাংলাদেশ ভারত, যেখানে অভিষেক শর্মা শুরু থেকে চালিয়েছিলেন টর্নেডো ব্যাটিং। বাংলাদেশি বোলারদের বেদম পেটাচ্ছিলেন, ওভার প্রতি 10 থেকে 15 তুলছিলেন। 37 বলে 75 রানের ইনিংস, তাও মোস্তাফিজুর রহমানের একটা দুর্দান্ত রান আউট এমন একটা জটিল ডিসিশন ছিল এটা। আউট দিলেও দেয়া যায়, না গেলেও দেয়া যায়, তবে পক্ষ আসলো এবারও বাংলাদেশের। তবে ইনিংসের 11তম ওভারের চতুর্থ বলের ঘটনায় বাধল বিপত্তি। ভারতের দলীয় রান যখন ছিল 3 উইকেট হারিয়ে 114 রান। বোলিংয়ে ছিলেন মুস্তাফিজুর রহমান, ব্যাটিং করছিলেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। লেগ সাইডের বল পুল শট খেলার চেষ্টা ছিল অবশ্য সূর্যকুমার যাদবের, কিন্তু ব্যাট আর বলে এমন একটা ডিস্টেন্স ছিল, মনে হচ্ছিল ক্যাচ। জাকির আলী দুর্দান্ত বাঁ সাইডে ঝাঁপিয়ে ক্যাচটি তালুবন্দি করলেন। আউটের জন্য বারবার আবেদন করতে থাকেন মোস্তাফিজুর রহমান থেকে জাকির আলী। মাঠে থাকা আম্পায়ার চুপচাপ দাঁড়িয়ে থাকলেন, যেন কিছুই দেখেও দেখলেন না। তবে শেষ পর্যন্ত জাকির আলীর 100% কল। জাকির আলী বনে গেলেন মহেন্দ্র সিং ধোনি। রিভিউ নিলেন সঙ্গে সঙ্গে। রিভিউতে স্পষ্টভাবে দেখা যায় সূর্যকুমারের ওইটা ছিল আউট। ব্যাটার বলের ডিস্টেন্স বেশি দূরত্ব ছিল না। মাঠে থাকা যে কেউ বাচ্চাও বলে দিতে পারে এটা ক্যাচ আউট ছিল। কিন্তু আম্পায়ারের কেন এমন লুকোচুরি ছিল সেটাই বোঝা মুশকিল।